তারপর আমার লজ্জাস্থানে মরিচের গুঁড়ো দিয়েছে, খালাই নিচে বই ধোয়াইছে, আমি ওই নিচের ছাড়েগো দেখাইছি, আমি পুলিশেরও দেখাই গেছি। আশের পাতা জরে পড়ছে সখিনার কান্দন, আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল। লজ্জাস্থানে মরিচের গুঁড়ো দিয়েছে, এখনো জ্বলিয়ে যে আমার ছেলে আরও মরিচের গুঁড়োই দেখেন, সমস্ত আমার ছেলে আরও মরিচের গুঁড়োই দেখেন। সেটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দেবে যে আমাকে ধর্ষণ করেছে, আমার লজ্জাস্থানে মরিচের গুঁড়া দিছে, অথচ তিনি তার স্বামীকে 8 বছর ধোঁকা দিয়েছে, স্বামীর সাথে ঘর সংসার বা তার খেয়ে পড়েও স্বামীর সাথে কখনো ঘুমায় নাই, বা মানে তার কথা অনুযায়ী তিনি তার স্বামীকে ঠগাইছেন, ওটা আর স্পষ্ট করে বললাম না। তো স্বামীকে ঠগানোর পরেও তিনি যে এই পরিস্থিতির শিকার হয়েছে, মানে বাইসে আছেন, এটা তার জন্য নেয়ামত। এবার এই বিষয় নিয়ে গিয়াসউদ্দিন আর তাহিরও মুখ খুলেছেন। তো কি কি ঘটনা ঘটেছিল, এই ঘটনাগুলো হয়তো তাহির সাহেব শুনছেন, তারপরে তিনি হয়তো মন্তব্য করেছেন। তাহির সাহেবের মন্তব্যটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। তাহির সাহেবের কথাগুলো শোনার আগে, তিনি গানের চলে চলে বলছেন, তো সেটা শোনার আগে চলুন সেই ব্যক্তির সাথে কি ঘটেছিল আরও একবার একটু শুনে আসি, তাহলে তাহির সাহেবের কথাগুলো বুঝতে একটু সুবিধা হবে। আমার বাবার বাড়ি হয়েছে 5 নং ইউনিয়ন পাকুড়গছিয়া গ্রাম। আমি ভাড়া বাসায় থাকি আইলা বাজারে। আমার স্বামী 2টা সন্তান নিয়ে, আমার স্বামীর সাথে বিয়ে হয়েছে এই 12 বছর। আমার স্বামীর সাথে ভালোই আমি দীপ্তি সংসার করতেছি। আমার স্বামী মোটরসাইকেল চালাই খাওয়ায়, আমরা সুখী আছি আমার স্বামী সন্তান নিয়ে, এটা সবাই জানে, এলাকারও সবাই জানে সুখী আছি। আমার স্বামীর বাড়ি বরিশাল গৌর নদী। স্বামী এই এলাকায় আইছে আমাকে নিয়ে, ওই এলাকায় ইনকাম নাই। আমার স্বামী MA পাস করছে, আমার স্বামীর চাকরি বাকরি নাই, বিদে কী করে খাইবে, ওই কারণে ওই এলাকায় কোনো আইয়া এই এলাকায় মোটরসাইকেল চালাই খায়। আমার এই যে লোকটার সাথে আমার সাথে সম্পর্ক, সে আমার দুঃসম্পর্কের মামা হয়। তাইকে তার সাথে আমার স্বাস্থ্য মামির মাধ্যমে আমার পরিচয় হয়। মামি তার বোন, মামি আর সে আমার বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে। মামি গোবারতে আমার এনেছে, নেওয়ার পরে সর্বপ্রথম ঘুমের ওষুধ খাওয়াইয়া ও আমার লগে শারীরিক সম্পর্ক করছে, সেই ভিডিওগুলো ধারণ করছে। ধারণ করি 18 সাল থেকে এই পর্যন্ত আমার বারবার ব্ল্যাকমেল করে। পরে আমি কিছু ব্ল্যাকমেল করার দরকার নেই, তুই আমার বিয়েই করি হেলা, জানি এত কাউর না রে, কতটা বিয়ে করুম না, তো স্বামীদের জানাই দিব, এলাকায় সবাই জানাই দিব, তুই টাকা দিবি। এই বলতে বলতে এমন কোনো মাস নাই আমি 4000, 5000, 2000 এরকম টাকা দিতেই থাই। এরকম টাকা নেছে, সর্বকম হইলেও 1.5-2 লাখ টাকা নেছে। এই 1.5 মাস 2 মাস হবে আমি 1.5 লক্ষ টাকা ওরা উড়িয়ে দিছি আশার ব্যাংক দিয়েও। এইবার হিট বাংলা দিয়ে 50,000 টাকা উড়িয়ে দিছি। এইবার আমার গলায় এক্সট্রা চেইন ছিল, 2টা মোবাইল ছিল, সব রাখিয়ে দিয়েছে। রাস্তায় খাড়াইয়া আমি আমার স্বামীর লগে কালকে ওরা লেহাপড়ি করতো, আমার বিভিন্ন বাসায় টাকাও নিয়ে ব্ল্যাকমেল করিয়া বিভিন্ন বাসায় বউ পরিচয় দিয়ে রাখছে, শুক্রবারও নিয়ে রাখছে। আমি কিছু রাখছো তুই আমার লাগে থাকছো, আমার স্বামীদের জানাইস না এই কথাগুলো। কয় তুই আইলা বাজারে 2 জমি কিনছো, ওই জমি বেচছে, তুই আমার আরও 6 লাখ টাকা দিবি। এই বসে পরে আমি সবাই আমি সালিশির মাধ্যমে জানাইছি ব্যাপারটা, জ্বালাইছি মাত্র সালিশিরা আমি থানায় অভিযোগ করছি 7 তারিখে, সালিশি জানার আগে থানায় 7 তারিখে অভিযোগ করছি। অভিযোগ করার পরে থানায় অভিযোগ দিছি, আমি এজাহারও লেহাইছি থানায় অভিযোগ দিয়ে 7 তারিখে ওর বাড়ি লইয়ে গেছি আমি থানায়, পুলিশ 7 তারিখে লইয়ে গেছি থানায়, এখন তদন্ত করে আইছি। ও আমার কয় তুই থানায় অভিযোগ দিবি কি, আমি এজাহার লাইছি, কয় তোর কিচ্ছু নেবে না, আমি ওসি টসি সব মুভ করিয়ে লাইছি, টাকা দিয়ে 15,500 টাকা দিয়ে মুভ করিয়ে লাইছি, অভিযোগ নেবে না। আর ঠিকই আমার অভিযোগ নেয়, আমার মামলাও নেয়। আমি এ ব্যাপারে থানায় বারবার আইছি, আমি SP স্যারের দ্বারা গেছি, সার্কিট অফিসে গেছি, নারী ওই যে নারী SP অফিসের ওই পেশে যার একটা নারী শিশু নাকি জাগনারিতে গেছি, আমি কোথাও বিচার পাইনি। ওকে কোথাও তুই বিচার পাবি না, ওর টাকা পয়সা আছে, ওই কারণে ও আমার দিয়েও টাকা নেছে, ওই দিয়ে ব্ল্যাকমেল করিয়ে ও আমারে ব্ল্যাকমেল করে যাবেন আসবেন। কালকে লেহাপুরি করবে না, আমি কই কি মামা হ্যাঁ তারা সালিশি মানছে, তুই লেহাপুরি কর ভাই, তুই আর আমার লগে যোগাযোগ করিস না। এই লেহাপুরিতে সই দিয়ে ও গেছে, আমি গেছি, 50,000 টাকা ওর বিচারে মানিয়ে দিচ্ছে যে আমার ও 50,000 টাকা দেবে, সমস্ত লেনদেন যত লেনদেন দিয়েছি সব বাদ। এই কইছে 50,000 টাকা না দিয়ে ও রেফের উপর সই দিয়ে চলে গেছে। ও বাড়তে যাইয়া রাস্তায় বই কালকে রাত্রে আমার আটকাইছি, পরে পারে নাই ধরতে পারে না। এবং তোর এখন এই বিষয়টা আমি যারা সালিশি করছে আগে জানার লাগে না, এই কারণে আমি স্বামীরই কই সকালে কই লও মামা ঘরতে যাই, আমি এই বিষয়টা যাইয়া জিগে মামার দ্বারে কই যে মামা এইগুলো ওর বই নে, ওর মায় আর ও এই করছে ওর ভাগ্নি, ওর ফোনে আমার ফোনে সমস্ত খালি ওরই করলিস, অন্য কোথাও করলিস নেই, খালি ও আমার ফোন দিতে হোয়াটসঅ্যাপে ইমুতে নাম্বারে দুটা মোবাইলে আমার সাইডে সিম বড় হোয়াটসঅ্যাপে টর্সঅ্যাপে সব সিম ও কিনে দিয়েছে আমার একটা, অন্য কেউ লোক কথা কবি না। আমার কোরআন শরীফ দিয়ে কিরে করে তুই তোর স্বামী
স্বামীদের কোনোদিন ঘুমাবি না। আমি এই 8-9 মাস আমার স্বামীর ঠগাই গেছি, আমি তো আমার স্বামীর লোকের সত্যি ঘুমাইনি। তো আমার স্বামী তো ভদ্র বিদায়, শিক্ষিত বিদায়, আমার স্বামী বুঝতে পারে নাই। ও আমার বারবার ব্ল্যাকমেল করে গেছে, সব করছে। আমারে মরিচ দিয়ে দিয়েছে সারা গায়ে, খালাই তো ধোয়াইছে আমারে। আজকে সকালে আমার স্বামীর লোকে যখন আমি এই বিষয়টা জানাইতেছি যে মামা কালকে তো লেহাপুরি হয়েছে, ও তো মানলে না, ও তো আমার আবার ব্ল্যাকমেল করলে। তখন রাস্তায় বই আটকাই আমার হুন্ডো এগোনে পিস বানায় বাড়ি মেরে হালাই দিয়েছে মতন। আমার স্বামীর কই তুমি যাও, ও কইছে যে তোর স্বামী পিড়িয়ে সই রাখবো তালাকের কাগজে। তো স্বামী যে তালাক দিয়ে যায়, কেন আমার স্বামীর কইছে তুমি চলিয়ে যাও, পোলাপান 2টা বাসায় তুমি চলিয়ে যাও। এই কইছে মন্দির আমার স্বামী চলিয়ে গেছে মোটরসাইকেল টান দিয়ে। আমি কই আমার যাওয়া হইবে না, ওরা তো মারিয়ে রাখতে পারবে না। ঘরের মধ্যে নিয়ে আটকাই আমার মুখ বাইন দিয়ে পিড়েই আমার সারা এই জামা কাপড় আমার না, এই জামা কাপড় আর বউ পরাই দিয়েছে। আমার জামা কাপড় টামা করে আমার সারা শরীরে মরিচের গুঁড়ো কচু টচু লাগাইয়া খুন্তি দিয়ে আমার এই পিছনে সব জায়গায় দাগ দিয়ে দিয়েছে, সামনেও দাগ দিয়ে দিয়েছে, গুন্তি পরি ওই খালায় দেখছে তো দাগ দিয়ে দিয়েছে, যাতে আমি আর আমার স্বামীর লোকে যাতে কোনোদিন না যাইতে পারি। এইবার আমার বেলাং স্টেমে 3টে স্টেমেও সই রেখে দিয়েছে। আমি সই ভালো করে দিনে আমার হাতের লা সুন্দর, আমি পাস করছি, আমার হাতের লা সুন্দর, কিন্তু আমি ওরা বলতে দিনে আমি মূর্খ মানুষের নাম সই দিছি। 3টে সাদা স্টেমে সই রেখেছে, সই রাহে আর কয় স্বীকার কর, মোবাইলে ভিডিও ধারণ করে রাখছে, কয় স্বীকার কর তোর দ্বারা 6 লাখ টাকা পাইবি, তোর দ্বারা 6 লাখ টাকা পাবো, তুই 6 লাখ টাকা দিবি। আমি তো 6 লাখ টাকা তো আমি দিতে পারবো না, 1 লাখও। কয় তুই জায়গা রাখছো, জায়গা বেশি দিবি। আমার এই জায়গাটাও জোর করি ওর চাচারা তাই খাওয়াইতেছে। আমি জায়গা একজনের দ্বারা রাখছি, হেরা ভদ্র মানুষ, হের মাথায় সমস্যা, জায়গাটা রাখছি, সেই জায়গাটাও ওর চাচারা তাই জোর করে খাওয়ায়। ও ঢাকা আমার বিভিন্ন বাসায় ব্ল্যাকমেল করিয়ে নিয়ে বিভিন্ন বাসায় আমার বউ পরিচয় দিয়ে রাখছে। আমি কইছি রাখছো তুই আমার লাগ থাকছে আর কইস না। আমার এইবার রাস্তায় গুনে ধরি অগবারতে কোনো মুখ বান্ধে আনিয়া এইবার আমাকে মামাকে বাড়ি হইনা আছে। মামা হেরা বুঝছে কয় ওরা মরিয়ে যাই, আমরা গোসমু না, তোমরা ওরে থানায় দিও, থানায় পদক্ষেপ নেবে, আমরা তো বিচার করছি, হয়তো পারে নাই। আমার মামা হেরা অগদার ফেল হয়ে গেছে। আমার মামা হেরা কয় মরিয়ে যাবে, আমরা রাখবো না। তখন একটা রিক্সাওয়ালা চাচা আমারে থানায় লই গেছে। থানায় গেছি পরে আমি হেলাল স্যারের দাদি একটা কাঠ লই গেছি, আর আমার কাছে একটা টাকা ছিল না। আমার টাকা, 2টা মোবাইল, এক্সট্রা চেইন 500 টাকা, আর মোবাইলে আমার 20,000 টাকা আছে, মোবাইলে 20,000 টাকা আছে, আর আমার মোবাইল আর এই আমার চেইন ছেঁড়া আর 500 টাকা রাখি দিয়েছে। 2টা মোবাইল, একটা স্যামসাং আর একটা হয়েছে যে এই শ্যাম্পুনি, এই 2টা না টেলছেন এই, আর এই 60 টাকা। আর এই হেলাল স্যার এইটা দিয়েছে যে আমি হাসপাতালে যান। হেলাল স্যারের দ্বারা মিথ্যে আসা কথা বলে বলছে যে আমরা সালিশি মানিয়ে নিচ্ছি, সালিশি করিয়ে দিচ্ছি, সিমের জায়গা দিয়ে দেবো, সিমের টাকাও দিয়ে দেবো। আমি জাসার ব্যাংক দিয়ে টাকা উড়িয়ে দিছি, আমি হিট বাংলা দিয়ে টাকা উড়িয়ে দিছি, টাকাও দিয়ে দিবে, কিন্তু সব মিথ্যে কথা। আমার নাম সীমা, সবার দ্বারা আমার খারাপ বানাই দিচ্ছে। আর বারবার কয় তুই টাকা না দিলে তোরে আমি আরও সামনে কি করি দেখেন। আমার বেলাং স্টেমে 3টে সই রেখে দিয়েছে। আমি এই বিচার চাই, আমি প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিচার চাই যে আমার লাগে ও দীর্ঘ 5টা বছর শারীরিক সম্পর্ক করছে, তারপরেও তো থামলে না, তারপরেও তো আমার সংসার ধ্বংস করে দিয়েছে, আমার এইভাবে মারছে। আমাদের স্টেমে 3টে স্টেমে সই রেখে দিয়েছে 100 টাকা। ও আমার ভিডিও ধারণ করছে, ও আমার কথা রেকর্ডিং করছে যে তুই 6 লাখ টাকা আমি তোর দ্বারা পাই, আমার দ্বারা এইগুলো সব করছে। ওই ছেলের নাম বাবুল। যেমন কর্ম তেমন ফল, এরকম একটা কথা আছে। তিনি যেভাবে নিজের ইজ্জতকে লুফে দিয়েছেন, তারাও ইজ্জত লুফে নিয়ে মানে কামড়া করে দিয়েছেন আসল কাজটা। তিনি এখানে যে ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যা যে শতভাগ সত্য বিষয়টা এরকমও না। তার কথা শোনার পরে তার পক্ষে অবস্থান করতে পারেন অনেক মানুষ, কিন্তু এখানে অনেক তথ্য লুকিয়ে রয়েছে, তার কথার দ্বারাই সেটা আভাস পাওয়া যাচ্ছে, বাকি তথ্য তো রয়েই গেছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনি কেমন মানে উপলব্ধি হচ্ছে, মানে এই ঘটনাটা যার সাথে ঘটেছে সেই বিষয়টা আপনি কেমনভাবে গ্রহণ করছেন সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।